একজন দেহ ব্যবসায়ী নারীর থেকে একজন মন ব্যবসায়ী নারী অনেক বেশি ভয়ঙ্কর। কারণ একজন দেহ ব্যবসায়ী নারী তার পরিবারকে বাঁচানোর জন্য তার দেহকে সবার কাছে বিলীন করে দেয়। একজন দেহ ব্যবসায়ী নারী জীবনে বেঁচে থাকার জন্য সবার কাছে তার দেহকে বিলীন করে দেয়। একজন দেহ ব্যবসায়ী নারী তার নিজের জীবন নষ্ট করে দিলেও অন্য কারো জীবন নষ্ট করে না। একজন দেহ ব্যবসায়ী নারী কখনো কাউকে তার পরিবার থেকে আলাদা করে দেয় না, কিন্তু একজন মন ব্যবসায়ী নারী একটা ছেলেকে তার পরিবার থেকে আলাদা করে দেয়। একজন মন ব্যবসায়ী নারী একটা ছেলে না, শত শত ছেলের জীবন নষ্ট করে দেয়। শত শত ছেলেকে সব কিছু নিঃস্ব করে রাস্তার পাগল বানিয়ে দেয়। একজন মন ব্যবসায়ী নারী একটা ছেলের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। শুধু তাই না, হাসি খুশি থাকা ছেলেটার জীবন থেকে হাসি খুশি কেড়ে নেয়। যে ছেলেটা কখনো নেশা করে নাই, একজন মন ব্যবসায়ী নারী তাকে নেশাগ্রস্ত ছেলে বানিয়ে দেয়। সমাজের কাছে সেই ছেলেটাকে খারাপ বানিয়ে দেয়। সবার সামনে হাসি খুশি থাকা ছেলেটা ঘরের কোনো এক কোনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, শুধু একজন মন ব্যবসায়ী নারীর কারণে। আপনার মতামত কি কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।